নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আপনাদের ঘটনা আমাদের গল্প। স্বাগত নতুন একটি ভয় ও সাসপেন্সের এপিসোডে। আজ যে ঘটনাটি তোমাদেরকে বলবো, ঘটনাটি একটি গ্রাম বাংলার ঘটনা। তোমাদের অনেক রিকোয়েস্টের পর আমরা আবারও হাজির একটি গ্রাম বাংলার ঘটনা নিয়ে। আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, এবং কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে শুনছো। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত, কালা জাদু, তন্ত্রমন্ত্র, জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। আর বেশিক্ষণ সময় নেব না, শুরু করব আজকে 25 নম্বর এপিসোড। নমস্কার রাজদা, কেমন আছো? আমি মধুমিতা জয়নগর থেকে ঘটনাটি লিখছি। অনেক দিন ধরেই তোমাদের ঘটনাগুলো আমরা শুনি, বলতে গেলে আমাদের বাড়ির সবাই শোনে। বিশেষ করে আমার মা তোমাদের ঘটনাগুলো প্রত্যেকটা এপিসোড ধরে ধরে শোনে। আমাদের সবার তোমাদের ঘটনাগুলো দারুণ লাগে, তাই ভাবলাম আমি যদি কোনো ঘটনা পাঠাই তবে কেমন হয়। তাই আজকের ঘটনাটি লিখতে বসলাম। ঘটনাটি যদি ভালো লাগে তবে তোমার মতন করে শুনিও। অপেক্ষায় রইলাম ঘটনাটিকে গল্পরূপে শোনার জন্য। ঘটনাটি ঘটেছিল আমার জামাইবাবুর সাথে। এটা ওই 3 থেকে 3.5 বছর আগের ঘটনা। সেই বছর জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে আসে জামাইবাবু। আমার বাড়ি জয়নগরের বেলতলার কাছে একটি গ্রামে। সেই বছর আমার জামাইবাবুর খুব কাজের চাপ ছিল, তাই দিদি জামাই ষষ্ঠীর আগের দিন আমাদের বাড়িতে এলেও জামাইবাবু আসে জামাই ষষ্ঠীর দিনের রাতে। তখন রাত বোধ হয় 10টা হবে। আমাদের এইখানে একদম শেষ ট্রেনে চেপে জামাইবাবু আসে জয়নগরে। স্টেশন থেকে পা ভ্যান করে একদম আমাদের গ্রামের রাস্তার সামনে নামে জামাইবাবু। এই গ্রামের রাস্তা ধরে প্রায় 15 মিনিট হাঁটলেই আমাদের বাড়ি। গ্রামের রাস্তা বলতে আশা করছি সবাই বুঝতেই পারছো। অনেকটা ছেড়ে ছেড়ে মাটির বাড়ি, চারপাশ একদম অন্ধকার, খালি মাঝে মাঝে কয়েকটা ল্যাম্পপোস্ট পড়ছে। তারই ঘোলাটে হলুদ আলোয় রাস্তা যেন আরো রহস্যময় লাগছে। তার মধ্যে ঘন ঘন ঝোপ জঙ্গল আর বড় বড় তাল, নারকেল ও কলা গাছ চারিদিকে ছেয়ে আছে। ভ্যান থেকে নেবে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো জামাইবাবু। একই রাত, তারপর আবার গ্রাম। খুব কাজ না থাকলে আমাদের এই দিকে তেমন কেউ রাস্তায় বেরোয় না। জামাইবাবুর হাতে ছিল একটি মিষ্টির প্যাকেট ও কিছু খাবার। গ্রামে বেশ কিছুটা ঢুকতেই জামাইবাবু অনুভব করে সত্যি রাস্তাটা খুবই নির্জন। কি মনে করে দিদিকে একবার কল করে জামাইবাবু, কিন্তু আমাদের এই দিকে টাওয়ারের সমস্যা অনেক দিন ধরেই। মোটামুটি ফোনে কথা বলা গেলেও অনেক সময়, বিশেষ করে রাতের দিকে, টাওয়ার পাওয়াই যেত না। জামাইবাবু ফোন করে দিদিকে, কিন্তু কোনোভাবেই ফোন যাচ্ছিল না। ফোন যাচ্ছে না দেখে আর বৃথা চেষ্টা না করে জামাইবাবু তাড়াতাড়ি করে হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর আসে খেজুরতলার মাঠ। এই জায়গাটা দিনে যতটা সুন্দর লাগে, রাতে তার থেকেও বেশি ভয়ঙ্কর। মাঠের সামনে আসতে জামাইবাবু দেখে রাস্তার পাশে বিশাল বড় একটা পুকুর। তার পাশে ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে আছে বড় বড় তাল গাছ ও খেজুর গাছ। এই দিকটায় তেমন কোনো ল্যাম্পপোস্ট নেই, যার ফলে অন্য জায়গার থেকে এই জায়গায় আরো বেশি অন্ধকার। জামাইবাবু তাড়াহুড়ো করে পুকুরটা পেরোবে এমন সময় তার পিছনের কোনো এক গাছ থেকে খুবই গম্ভীর গলায় বলে ওঠে, এই ছোকরা, হাতে কি রে তোর?
ভালো গন্ধ ছাড়ছে তো। জামাইবাবু থমকে দাঁড়ায়, আবার সেই গম্ভীর গলা বলে ওঠে, এই চুপ, দে না, না দিলে কিন্তু ঘিরে দেব। জামাইবাবু যেন স্তম্ভিত হয়ে যায়, তার শরীর যেন পাথর হয়ে যায়। অজস্র ঘামে ভিজতে থাকে তার শরীর। অনেক কষ্টে মাথা ঘোরাতে দেখে পেছন দিকের একটা খেজুর গাছের ওপর থেকে দেখা যাচ্ছে দুখানা উজ্জ্বল চোখ, এবং সে গাছ থেকে ঝুলছে এক মস্ত বড় হাত। এই দেখে হুমড়িকে পড়ে রাস্তায়। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও যখন জামাইবাবু আসছে না, তা দেখে আমার বাবা ও দাদা যায় রাস্তার দিকে। অনেকটা যাওয়ার পর খেজুর তলার কাছে গিয়ে দেখে জামাইবাবু অজ্ঞান অবস্থায় পড়ে আছে রাস্তার ওপর। ছুটে গিয়ে জামাইবাবুকে ধরে তোলে বাবা ও দাদা। তারপর তারা ধরে ধরে জামাইবাবুকে নিয়ে আসে বাড়িতে। বাড়িতে আসতে চোখে মুখে জল দিতে জ্ঞান ফেরে জামাইবাবু। জ্ঞান ফেরার পর চমকে ওঠে জামাইবাবু, ভয়ে ভয়ে চারিদিক দেখতে থাকে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হলে সব ঘটনা খুলে বলে আমাদের। এই ঘটনার শেষ যদি এইখানেই হতো তবে অত ভালো হতো। সেই দিন রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। রাত তখন বোধহয় 3টে। একটি গম্ভীর গলায় আমার দিদির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দিদি দেখে জানালার কাছে দাঁড়িয়ে জামাইবাবু একভাবে দিদির দিকে তাকিয়ে বলছে, খেতে দে, খেতে দে আমায়, আমায় খেতে দে, খেতে পেয়েছে। দিদি ভয় পেয়ে দরজা খুলে বেরিয়ে যায় ঘর থেকে। তারপর বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসে দিদি। বাড়ির সবাইকে ঘরে আনার পর আমরা সবাই দেখি ফ্রিজ থেকে কাঁচা মাছ বার করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে জামাইবাবু। এই দেখে বাড়িতে শোরগোল পড়ে যায়। জামাইবাবু হাতে একটা মাছ নিয়ে অন্য হাত দিয়ে কাঁচা মাছ এমনভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে যেন কোনো নরকের ক্ষুধার্ত জানোয়ার ভর করেছে তার উপরে। জানোয়ারের মতন শব্দ বার করছে মুখ দিয়ে। তার চোখ দেখে মনে হয় যেন আর এই মানুষ জগতের সাথে তার কোনো সম্পর্ক নেই। যা হোক করে দরজা বন্ধ করে আমরা সবাই সকাল হওয়ার জন্য অপেক্ষা করি। সকাল হতে পূর্বগ্রাম থেকে আমার বাবা একজন ওঝাকে নিয়ে আসেন। ওঝা আসতে দরজা খোলা হয়। দরজা খুলতে আমরা যা দেখি তা দেখে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যায়। আমরা সবাই দেখি মাছের আঁশ মাখামাখি করে মেঝেতে 4 পায়ে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে জামাইবাবু। তার মুখে লেগে আছে মাছের শুকনো রক্ত। এই দেখে আমার দিদি জ্ঞান হারায়। তারপর ওঝা তার পুটলি থেকে একটা বোতল বার করে এবং তার ভেতরে থাকা জল মন্ত্রাচ্চারণ করতে করতে ছিটিয়ে দিল চারিদিকে। এই জল জামাইবাবুর গায়ে পড়া মাত্রই ছিটকে পড়ে জামাইবাবু খাটের ওপরে। তারপর কই মাছের মতন ছটফট করতে থাকে। অনেকক্ষণ ধরে মন্ত্রাচ্চারণ এবং সেই জল ছেটানোর পর জামাইবাবু শেষে ছটফট থামায় এবং স্বাভাবিক হয়। তারপর ওঝা একটা তাবিজ দেয় জামাইবাবুকে। তারপর ওঝা বলে, কাল রাতে খেজুরতলা থেকে আসার সময় হয়তো ওর ওপর কারোর কুনজর পড়ছে, আর ওর হাতে থাকা খাবারের গন্ধই হয়তো তাকে আকৃষ্ট করেছে ওর দিকে। আর চিন্তা নেই, এখনো সুস্থ। তবে আগামী 1 মাস যেন এই তাবিজটা হাত থেকে না খোলা হয়, নয়তো ঘোর বিপদ।
ঘটনা পাঠে আমি রাজ এবং ভয়েস পার্টনার রুদ্র। থ্যাংক ইউ সো মাচ মধুমিতা, আমাদেরকে এতটা পরিমাণে সাপোর্ট করার জন্য, আজকের ঘটনা পাঠানোর জন্য। সত্যি ঘটনাটা আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর ঘটনাটা তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট সেকশনে এসে জানিও। এবং যদি ভালো লাগে কিন্তু প্লিজ একটি করে লাইক এবং একটি করে সাবস্ক্রাইব করে দিও। এবং মধুমিতাকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। আর কাকিমাও যে আমাদের ঘটনা শুনে, এটা শুনে মানে তোমাদের বাড়ির প্রায় সবাই শোনে ঘটনা, সত্যি এটা শুনে আমার সত্যিই খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কিভাবে পাঠাবে? আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা ভয়েসের মাধ্যমে আমাদেরকে পাঠাতে পারো। এবং আরও একটি জায়গায় তোমরা আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। ফেসবুকে আমরা নতুন একটি গ্রুপ খুলেছি, সেইখানেও তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠাতে পারো। এবং অবশ্যই কিন্তু এটি খেয়াল রাখতে হবে সেই ঘটনা কিন্তু যেন একদম এক্সক্লুসিভ একটি ঘটনা হয়। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টার সময়। সকলকে শুভরাত্রি।